खूबसूरती तो 25-30 साल तक होगी, उसके बाद नहीं है ये खूबसूरती। खूबसूरती तो ये रहेगी। कुछ भी नहीं मेरी जिंदगी में सिवाय किताबों के, जब तुम आओगे मुझे बदला हुआ ही पाओगे। कुछ भी नहीं मेरी जिंदगी में सिवाय किताबों के। तुम्हारी ख्वाहिश थी मेरा कमरा सजाने की, पर मेरे कमरे में सिवाय किताबों के कुछ भी नहीं। अब तो बस चारों ओर किताबें हैं, और खूबसूरती तो 25-30 साल तक होगी, उसके बाद नहीं है खूबसूरती। खूबसूरती तो ये रहेगी। कुछ भी नहीं मेरी जिंदगी। एकेर वर्ग 1, 2 वर्ग 4, 3 वर्ग 9, 4 वर्ग 16, 5 वर्ग 25, 6 वर्ग 36, 7 वर्ग 49, 8 वर्ग 64, 9 वर्ग 81, 10 वर्ग 100, 11 वर्ग 121, 12 वर्ग 144, 13 वर्ग 169, 14 वर्ग 196, 15 वर्ग 226, 16 वर्ग 256, 16 वर्ग 256, 17 वर्ग 289, 18 वर्ग 324, 19 वर्ग 361, 20 वर्ग 400, 21 वर्ग 441, 22 वर्ग 484, 23 वर्ग 529, 24 वर्ग 576, 25 वर्ग 626, 26 वर्ग 625, 26 वर्ग 676, 27 वर्ग 729, 28 वर्ग 794, 29 वर्ग 841, 30 वर्ग 900। এগুলা কম্পিটিটিভ পরীক্ষার সময় এসে যায়। এরপরে আমাদের স্কয়ার রুট চার্ট জানতে হবে। স্কয়ার রুট চার্ট অর্থাৎ আমরা বর্গ থেকে বর্গমূলে যাব। এখানে 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 36 বর্গমূল 6, 49 বর্গমূল 7, 64 বর্গমূল 8, 81 বর্গমূল 9, 100 বর্গমূল 10, 121 বর্গমূল 11, 144 বর্গমূল 12, 169 বর্গমূল 13, 196 বর্গমূল 14, 225 বর্গমূল 15, 256 বর্গমূল 16, 289 বর্গমূল 17, 324 বর্গমূল 18, 361 বর্গমূল 19, 400 বর্গমূল 20, 441 বর্গমূল 21, 484 বর্গমূল 22, 529 বর্গমূল 23, 576 বর্গমূল 24, 776 বর্গমূল 26, 729 বর্গমূল 27, 784 বর্গমূল 28, 841 বর্গমূল 29 এবং 900 বর্গমূল 30। আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এগুলা মনে রাখলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সময় খুব কম সময়ের মধ্যে উত্তর বা অ্যান্সার বের করতে পারবো। এরপর আমরা শিখব কিভাবে খুব কম সময়ের মধ্যে শর্টকাট পদ্ধতিতে এগুলা নির্ণয় করতে পারবো, সেটা আমরা জানবো। 1 স্কয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 2 এর স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, 3 এর স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, 4 এর স্কয়ার equal to 4 into 4 equal to 16, 5 এর স্কয়ার equal to 5 into 5 equal to 25, 6 এর স্কয়ার equal to 6 into 6 equal to 36, আবার 7 এর স্কয়ার equal to 7 into 7 equal to 49, 8 এর স্কয়ার equal to 8 into 8 equal to 64, 9 এর স্কয়ার equal to 9 into 9 equal to 81। এইভাবে যেতে থাকবে। এরপর আমরা এটাও লিখতে পারি 2 এর স্কয়ার equal to -2 into -2 equal to 4। এখানে আমরা স্কয়ারের ক্ষেত্রে প্লাস মাইনাস লিখতে পারি, কিন্তু আমরা এই প্লাস মাইনাসে আজকে যাচ্ছি না। ইকুয়াল টু 1, আমরা যদি 2 এর কিউ লিখি তাহলে 2 into 2 into 2
অর্থাৎ 8। আমরা যদি 3 কিউ লিখি ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল টু 27। 4 এর কিউ যদি লিখি ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়াল টু 64। আমরা 5 এর কিউ যদি লিখি সমান 5 কিউ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 125। 6 এর কিউ যদি লিখি ইকুয়াল টু 6 ইন্টু 6 ইন্টু 6 ইকুয়াল টু 216 ইন্টু 7 ইকুয়াল টু 343। 8 এর কিউ যদি লিখি ইকুয়াল টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইজ 12। 9 ইন্টু 9 9। এগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা বিভিন্ন পরীক্ষায় পিছিয়ে পড়বো না, খুব তাড়াতাড়ি আমাদের সমস্যা সমাধান করতে পারবো। অর্থাৎ কোন একটা সংখ্যার স্কয়ার লিখেছি, এর নিয়ম হচ্ছে বা ফর্মুলা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রের সাহায্যে এখানে একটা সংখ্যা লিখছি 97, এর বর্গ আমাদের নির্ণয় করতে হবে। এখানে 97 কে আমরা প্রথমত a প্লাস বি তে করে নিয়ে যাব, অর্থাৎ আমরা এখানে একে লিখতে পারি 100 মাইনাস 3। সেই জন্য আমরা এখানে বি পেয়ে গেলাম, এটা আমাদের এ, এটা হচ্ছে বি, অর্থাৎ আমরা লিখতে পারি 97 এর স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 3 ইন্টু 100 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, আমাদের সেটা চলে যাবে নাম্বার 2 তে। আমরা এখানে 97 তার স্কোয়ার ইকুয়াল টু 97 প্লাস 3 ইন্টু 97 মাইনাস 3 প্লাস 3 তার হোল স্কোয়ার। এই সূত্র প্রযোজ্য হবে। এখানে 97 এর কাছাকাছি সংখ্যা যেটা 0 দিয়ে হচ্ছে 100, তাহলে আমরা এখানে 97 কে প্রথমে কি করলাম 97 প্লাস 3 অর্থাৎ 100 ইন্টু 94 প্লাস 9, অর্থাৎ এখানে আমাদের দাঁড়াচ্ছে 9400 প্লাস 9 ইকুয়াল টু 9409 অ্যান্সার। 97 এর স্কোয়ার অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 100 মাইনাস 3 তার স্কোয়ার। আমরা এই সূত্রে এটা বের করতে পারি, অর্থাৎ এখানে আমাদের দাঁড়াচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্রে নিয়ে যাব, অর্থাৎ এখানে আমার 100 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 3 প্লাস 3 তার স্কোয়ার। এখানে আমাদের দাঁড়াচ্ছে 1000, 1 এর পর 4টি 0 মাইনাস 600 প্লাস 399 ইকুয়াল টু 9409। আমাদের দুটা উত্তর একই করতে হবে, অর্থাৎ 105 এর স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 100 প্লাস 5 তার স্কোয়ার। আমরা 105 কে এইভাবে ভাঙতে পারি, অর্থাৎ
আমরা 100-র কাছাকাছি 5 পেলাম। এইভাবে আমরা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এর বর্গ নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে 100-র স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 5 প্লাস 5 এর স্কোয়ার ইজকাল টু 1000 প্লাস 1000 প্লাস 25 ইজকাল টু 11025। তাহলে এখানে 105-এর স্কোয়ার হয়ে গেল 11025। আমরা এই 105-এর স্কোয়ার এর একটা শর্ট পদ্ধতিতে করতে পারি। যেমন এখানে আমাদের 105, অর্থাৎ আমরা এর নিয়ম হচ্ছে কি, প্রথমে 5-এর স্কোয়ার লাস্টে বসিয়ে নেব। 5-এর স্কোয়ার ইজকাল টু 25। এরপরে আমরা 10-এর সাথে 1 যোগ করব, বা 10 থেকে 1 বেশি অর্থাৎ 11, এবং 11কে 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 10 গুণিত 11। এইখানটা বসিয়ে আবার এইটা বসাবো, অর্থাৎ এখানে 110 25। এই গুণ ভাগ যোগ বিয়োগ টু এই যে 5টা আছে, আমরা 5কে প্রথমে বাদ দিলাম, অর্থাৎ 5-এর স্কোয়ারে লাস্টে লিখলাম। এরপরে 10 যে আছে, আমরা 10-এর সাথে 1 যোগ করব, অর্থাৎ 1 ঘর আগে চলে যাব। 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়, এবং সেই 11 দিয়ে 10কে গুণ করব। সেই গুণ ফলের পর আমরা ওই লাস্টে 5-এর বর্গটা বসিয়ে দেব, অর্থাৎ 11025 এখানে বর্গ। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, যদি সংখ্যার শেষে 5 বা 5 থাকে। বর্গ নির্ণয় করার খুব সহজ পদ্ধতি। এখানে আমরা একটি সংখ্যা 84 তার স্কোয়ার নিয়েছি। এখানে 84-এর স্কোয়ার নির্ণয় করার ক্ষেত্রে বা বর্গ নির্ণয় করার ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো কি, প্রথমে আমরা এই 4 যে আছে তার স্কোয়ার লিখলাম 16, এরপরে 8-এর স্কোয়ার 64, এরপরে আমরা সেই সংখ্যাটাকে বর্গ লিখলাম 6416। এরপরে আমরা এখানে চলে যাব 8 গুণিত 4 গুণিত 2, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল 8 গুণিত 4 এবং তাদের দ্বিগুণ, অর্থাৎ 64 গুণিত 2, তাকে 2 দিয়ে গুণ করব, ইজকাল টু 64। আমরা সেই 64 সংখ্যাটাকে মাঝের ঘরে লিখব, অর্থাৎ আমরা 6কে বাদ দিলাম, 1 এর পরে 4 এবং 4 এর পর 6, এর দুটা এইটাকে আমরা এরপরে যোগ করে দেব। এখানে 6 1 4 5 4 6 0 এবং এখানে 617, অর্থাৎ এর বর্গমূল হলো 7056, অর্থাৎ 7056। সংখ্যা আমাদের হয়তো প্রশ্নে পড়ে গেছে 77-এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ 77-এর স্কোয়ার। তাহলে আমরা এই পদ্ধতিতে করব, অর্থাৎ এখানে আমরা 77, এখানে 4949, এরপরে এর স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা গুণ করব 7 গুণিত 7 গুণিত এইখানে 2 ইজকাল টু 898। তাহলে আমরা এরপরে লিখব এখানে 8 এখানে 9, এরপর আমরা এটাকে যোগ করে ফেলব 9 4 8 12 12, এখানে 10 9 9 5 5929, অর্থাৎ 5929 77-এর বর্গমূল। উত্তর মিলেছে কি না মিলেছে সেটা নির্ণয় করব, গুণ করে দেখা যাক কি দাঁড়ায়। এখানে 7 7 49 54 ইকুয়াল টু 9 4 2
95। আমাদের উত্তর মিলে গেছে। স্কোয়ার অর্থাৎ 112 বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই 112 সংখ্যাটিকে আমরা লিখতে পারি 100 + 12 অর্থাৎ 100 + 12। এখানে আমাদের 100টা হয়ে গেল। বেশ, এখানে আমরা নিচে লিখব এরো চিহ্ন দিয়ে 112 + 12 অবলিক 12 তার স্কোয়ার। এখানে 112 সাথে 12 যোগ করলে 124 এবং 12 বর্গ হচ্ছে 144। এইখানে আমরা আবার 124 পর এই যে 4 আছে 4 সাথে 1 যোগ করব, অর্থাৎ 1 2 5 4 এর একে 5 5 4 4 অর্থাৎ 1 2 5 4 4 এর বর্গমূল। অনুরূপভাবে আমরা 97 এর বর্গ যদি করি তাহলে দেখা যাক কি হয়। এখানে 97 তার স্কোয়ার ইকুয়াল টু 100 - 3 অর্থাৎ 100 থেকে 3 বাদ করলে 97 হয়। এখানে 100টা হচ্ছে বেশ, এখানে আমাদের নিচে লিখলাম 97 - 3 অবলিক 3 তার স্কোয়ার। এখানে 97 থেকে 3 বাদ গেলে 94 এবং 3 তার স্কোয়ার সমান 09। এরপরে আমরা সংখ্যাটাকে পরপর সাজিয়ে দেব, অর্থাৎ 9409 97 এর বর্গমূল। a + b তার হোল স্কোয়ার করতে যাব। a b তার হোল স্কোয়ার আমরা এখানে a এবং b কে এইভাবে লিখতে পারি tan a + b অর্থাৎ a হচ্ছে দশকের ঘরের সংখ্যা এবং b হচ্ছে এককের সংখ্যা, অর্থাৎ a b তার স্কোয়ার ইকুয়াল টু আমরা tan a + b তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানে tan a + b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 a স্কোয়ার + b স্কোয়ার প্লাস 2 × tan a × b। আমরা সেই a + b তার হোল স্কোয়ারের সূত্রে চলে গেলাম। এখানে এই প্রসেসে আমরা যদি 42 এর স্কোয়ার করতে যাই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমরা এখানে লিখব 100 a স্কোয়ার অর্থাৎ 100 × 4 তার স্কোয়ার প্লাস এখানে 2 তার স্কোয়ার প্লাস 2 × 10 × 4 × 2 ইকুয়াল টু সে 1600 + 4 + 160 ইকুয়াল টু 1764। এখানে 1764 অ্যান্সার।